প্রতীক! আগুন! নিহার! কিচেনে তো রুচিতা আছে। কি? হ্যাঁ, সে কি? রুচিতা! নিহার যাচ্ছে। নিহার কোথায় যাচ্ছিস? রুচিতা! রুচিতা, কোথায় তুমি? নিহার, নিহার! রুচিতা, ওঠো! রুচি ফোনটা কেন ধরছে না? ওদিকে সব ঠিক আছে তো? সাবধানে সাবধানে। ওঠো! ওয়েক আপ! রুচিতা! রুচিতা, হে ভগবান! বৌমা, ওর আবার কিছু হয়নি তো? অমঙ্গলের কথা বলো না মা, কিচ্ছু হবে না ওর। দাদা, হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ। জল! তুমি ঠিক আছো? আমি ডক্টরকে ডাকছি। নিহার বাবু, আমি ঠিক আছি, ডাক্তারকে ডাকতে হবে না। ঠিক তো? মানতেই হবে মা, এত বড় ব্লাস্ট হলো, কিন্তু তোমার কোনো চোটও লাগেনি, না তোমার হাত পা ভেঙেছে, না তুমি পুড়ে গেছো। মানে এটা তো চমৎকার হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, চমৎকার তো বটেই। এই চমৎকারটা নিহার বাবুর জন্যই হয়েছে। আসলে আমি কড়াইতে কচুরিটা দেওয়ার পরই বোধহয় নিহার বাবু চলে এসেছে। ওনাকে চা বানিয়ে দিয়ে আর ওষুধটাও দিয়ে দেব। ব্যাস ভগবান, অনেক দিন হয়ে গেছে, এইবার আপনি তাড়াতাড়ি নিহার বাবুকে সুস্থ করে দিন। গ্যাসের থেকে দূরে গেছিলাম, তাই জন্য বেঁচে গেছি। নেহার, মানতেই হবে, তুমি রুচিতার সঙ্গে থাকো বা না থাকো, কিন্তু কোনো না কোনোভাবে তুমি ওকে প্রোটেক্ট করে ফেলো দেখেছি। ভগবানই এই সম্বন্ধ ঠিক করেছিল। কিন্তু এই ব্লাস্ট হলো কি করে? দেখো, তেল ঢাললে আগুন লাগতে পারে, কিন্তু ব্লাস্ট? গ্যাসটা লিক হয়েছে হয়তো। আমি কালই গ্যাস সার্ভিসিং এর লোককে ডাকছি আর রিপেয়ার করাবো। ভগবানের অশেষ কৃপা যে রুচি খুব ভালো আছে, নয়তো এরকম ঘটনায় তো লোকে মারাও যায়।
নাও, তোমার মা ফোন করেছেন। হ্যাঁ মা, আমি একদম ঠিক আছে। আমি তো তোমার এতগুলো মিসড কল দেখে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম ওখানে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ মা, এখানে সব ঠিক আছে, কিন্তু তুই আমাকে সত্যি করে বল রুচি, সব ঠিক আছে তো? জানি না বারবার কেন এমন মনে হচ্ছে যে তুই খুব একটা ভালো নেই। না মা, আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু চিন্তা করছো। ভুল হলে সেটাই ভালো রে মা, না হলে এক সেকেন্ডের জন্য আমার এরকম মনে হচ্ছিল যে আমি তোকে ফোন করা থেকে আটকাতেই পারলাম না নিজেকে। মা তুমি শুধু শুধু টেনশন নিও না তো, এই জন্য তোমার বিপি বেড়ে যায়। ঠিক আছে মা, এখন রাখছি, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, তুমিও নিজের খেয়াল রেখো, বাই। তুমি আন্টিকে ব্লাস্টের ব্যাপারে বললে না কেন? কি লাভ, উনি ভয় পেয়ে যেতেন। এমনি তো এখন আমি ঠিক আছি, শুধু শুধু কেন টেনশনে ফেলবো। ভয় পেও না, জগ ছিল। সরি, ইটস ওকে, চেঞ্জ করে আসছি। আমারও একটা কাজ আছে। বাসনগুলোও পুড়ে গেছে, রান্নাঘরটাও বিধ্বস্ত, কিন্তু মেয়েটার কোনো ক্ষতি হয়নি। জানি না কোন সঞ্জীবনী মন্ত্র আছে ওর মধ্যে, যে আমাদের কাজের কোনো প্রভাব পড়ছে না ওর উপর। বাইরে থেকে কোনো চোট লাগেনি ঠিকই মা, কিন্তু ওর মনের ভেতরের ভয় পরিষ্কার ওর চোখে দেখা যাচ্ছে। ওর ভয়টা কমে যাওয়ার আগে আমাদের এমন কিছু করতে হবে যাতে ওর ভয় আরো বেড়ে যায় আর যন্ত্রণার চোটে ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আগুন! রিল্যাক্স, রিল্যাক্স, তুমি একদম ঠিক আছো, কিছু হয়নি তোমার। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি স্বপ্ন দেখছিলে। এই নাও, তুমি জল খাও। নিহার বাবু, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আপনি প্লিজ লাইটটা অফ করবেন না। হ্যাঁ,
বাবা, ও ও, এটা কি করছেন মা? রাখুন আপনি, এটা কোমরে টান লেগে যাবে। আর কোনো অপশনই নেই মা। ধোপা একটা কাজে বাইরে গেছে, নিহার আর প্রতীক এখনো ঘুমোচ্ছে, ঋতুপ্রিয়াকে নিয়ে বিজি। এগুলো ভেজা জামা কাপড়, মেলে না দিলে দুর্গন্ধ ছড়াবে। তাহলে মা আপনি আমাকে বলে দিতেন, আমি মেলে দিতাম। ছাড়ুন আপনি। আরে মা, তোমায় কি করে বলতাম? তুমি তো নিজেই কালকের ঘটনার জন্য এত ডিস্টার্বড। না, আমি মেলে দেব। মা এখন আমি একদম ঠিক আছি, আপনি আমাকে দিন তো, আমি এক্ষুনি মেলে দিচ্ছি। ভাগ্য শুধু একবারই দরজায় কড়া নাড়ে, কিন্তু দুর্ভাগ্য ততক্ষণ দরজায় কড়া নাড়ে যতক্ষণ না দরজা খোলা হয়। আমার হাত থেকে ভেজা জামা কাপড়ের বালতি নিয়ে তুমি সেই দরজা খুলে দিয়েছো রুচিতা। এবার হবে মজা। ওই যে রুচিতার সামনে দ্বিতীয় তারটা আছে না, ওটাতে আমি কারেন্ট লাগিয়ে দিয়েছি। যেই রুচিতা ওর মধ্যে ভিজে কাপড় দেবে, আমি এখান থেকে এই সুইচটা অন করে দেব। এমন সাংঘাতিক শক খাবে, সোজা বাপের বাড়ি গিয়ে পড়বে। বা বৌমা, চেষ্টা এমন করা উচিত যে হাঁটতে হাঁটতে কখন জিতে যাবে বুঝতেই পারবে না। আর আজ এই কথা সত্যি হতে চলেছে। এক মিনিট। কাকিমা, কাকিমা, আরে প্রিয়া ওখানে কি করছে? যদি ও ওখানেই থেকে যায় তাহলে আমাদের সব প্ল্যান ফেল হয়ে যাবে। যদি প্রিয়ার কিছু হয়ে যায় না না, তখন এরকম বলো না, কিচ্ছু হবে না। আমিও তোমায় হেল্প করি। না সোনা, তুমি গিয়ে হোমওয়ার্ক করো। না, আমি তোমার হেল্প করতে চাই। কিন্তু আমার হেল্প করতে গিয়ে তুমি যদি হোমওয়ার্ক কমপ্লিট না করো তাহলে আমার সাথে কে খেলবে? সেটাও তো দরকারি না? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। বাই, এখন আমি আসছি। বাই। নো, ওঠো ওঠো, চোখ খোলো। কি হয়েছে আবার মেয়েটার? কি হয়েছিল তোমার হঠাৎ করে? পড়ে গেলে কি করে তুমি? জানি না, আমি কাপড় মেলছিলাম আর খুব জোরে কারেন্টের ঝটকা লাগলো। কি? রুচিতা, তুমি তো নর্মাল তারের মধ্যে কাপড় মেলছিলে, কারেন্ট কি করে লাগতে পারে? জানি না বৌদি, কিন্তু খুব জোরে আমি শক খেয়েছি। আমি চেক করে আসছি। হে ভগবান, যদি নিহার ওখানে যায় তাহলে কারেন্টের তারটা দেখতে পেয়ে যাবে। ও যাওয়ার আগেই ওই তারটাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। নিহার,
ছাড় না বাবা, তুই এখন রুচিতার কাছে থাক। তোমরা সবাই আছো তো এখানে? আমি আসছি। কিন্তু আজ পর্যন্ত ওখানে কেউ তো শখ খায়নি। কাজের লোক এত বছর ধরে কাপড় মিলছে, কখনো কিছু হয়নি। এক্স্যাক্টলি, সেটাই তো চেক করার আছে। আমি আসছি। এখানে তো কিছুই নেই। আমি ওখানে সবকিছু চেক করেছি। ওখানে কোনো কারেন্ট ছিল না, কোনো এরকম তারও ছিল না। আমি মিথ্যে বলছি না নিহার বাবু, আমার সত্যি খুব জোরে কারেন্ট লেগেছিল। লিসেন, তুমি কালকের ব্লাস্টের জন্য একটু ভয় পেয়ে গেছো, সেই জন্য তোমার কারেন্টের মতো ফিল হয়েছে। না নিহার বাবু, আমি সত্যি বলছি ওখানে কারেন্ট ছিল। মনে হচ্ছে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছো। 40 বছর ধরে ওখানে কারোর শখ লাগেনি। রুচিতা, আমি তো তোমাকে জোর করিনি যে তোমাকে জামা কাপড় মেলতেই হবে। যদি তোমার ইচ্ছেই ছিল না, না মেলতেই পারতে। খামোখা নাটক করছো আর আমার কাজ বাড়িয়ে দিয়েছো, সেটা আলাদা। মা, রুচিতা তো কাজ করতে কখনো পিছিয়ে যায় না। ও তো আমার হাতের কাজগুলোও খুশি মনে করে দেয়। আমার মনে হয় ও কালকের ঘটনার পর থেকে ভয় পেয়ে গেছে। তুমি না একটু রেস্ট নাও, তাহলে একটু বেটার ফিল করবে। চলো। মা, আমি কাপড়গুলো আবার কাচতে দিয়ে আসছি। এই বাড়িতে এমনি এমনি সবাই ওকালতি করছে। আগে নিহারের বাবা, আর এখন ঋতু। খারাপ সময়কে তুমি যদি অবজ্ঞা করো, সময় থাকতে যদি সতর্ক না হও, তাহলে সেটা ধ্বংস নিয়ে আসবে। বড় যা আর ছোট জায়ের এক হওয়াটা শাশুড়ির পক্ষে বিপজ্জনক। ঋতু আর রুচির মধ্যে এত সদ্ভাব ভালো নয়, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ করে দাও। ঘরের দরজা বন্ধ করা সোজা মা, কিন্তু মনের দরজা খুবই মুশকিল। কারণ যতক্ষণ এটা খোলা থাকবে, ঘরের তালা দুর্বলই হয়ে থাকবে। তাই আমি ওকে সোজা মেন্টাল হসপিটালে পাঠাবো। কিন্তু এটা করবে কি করে, কিছু ভেবেছো? না গো মা, এতদিন তো না। এই পেরেকটা কে জানে কবে থেকে জ্বালাতন করছে। আপনি কোথাও যাচ্ছেন? দাদার সঙ্গে একটা এক্সিবিশনের জন্য যোধপুরে যাচ্ছি, কাল ফিরবো। ওকে। এই নিন আপনার ওয়ালেট। এটাকেই খুঁজছিলেন তো আপনি? 1000 বার বারণ করেছি, এভাবে আমার জিনিস। হাত দিইনি, সামনে পড়েছিল তাই তুলে দিলাম। আপনি দেখতে পাচ্ছিলেন না তাই। তুমি প্লিজ গিয়ে নিজের কাজ করো, আমাকে ডিস্টার্ব করো না। আমি করে নেবো সবটা।
থ্যাংক ইউ ফর এভরিথিং। এই থ্যাংক ইউ কিসের জন্য? অনেকগুলো জিনিসের জন্য। অনেকদিন ধরেই বলতে চাইছিলাম কিন্তু সুযোগই হচ্ছিল না। থ্যাংক ইউ নিহার বাবু। ওই দিন যখন আমায় কেউ বিশ্বাস করছিল না তখন আমার সঙ্গ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমার ভয়টাকে বুঝে আমাকে শান্ত করানোর জন্য। থ্যাংক ইউ সব সময় আমার সঙ্গ দেওয়ার জন্য। আর আমার নড়বড়ে চলনটাকে সামলানোর জন্য। থ্যাংক ইউ আমার জীবনের অংশীদার হওয়ার জন্য।